টানা ৩ বছর ধরে ধীর গতি চলছে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এবং চলতি ২০২৬ অর্থবছরে প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি কমে মাত্র ৩.৯% নেমে আসতে পারে। ১৮ মে পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআরআই অফিসে বিশ্বব্যাংকের সর্বশেষ বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রকাশ অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়। দীর্ঘ ৩৫ বছরের মধ্যে বেসরকারি বিনিয়োগের ক্ষেত্রে প্রথম সংকোচন এবং কৃষি খাতের ধীরগতির কারণে প্রবৃদ্ধিতে এই মন্দা পরিস্থিতি তৈরি হয়েছে বলে উল্লেখ করেছে বিশ্বব্যাংক। একই সঙ্গে উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব আদায়ের দুর্বল পরিস্থিতি, ব্যাংকিং খাতের ভঙ্গুরতা এবং বৈদেশিক খাতের চাপ দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাকে বড় ঝুঁকিতে ফেলেছে। এই সংকটগুলোকে আরও বাড়িয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব। যে বিভিন্ন খাতের পারফরমেন্সগুলো কি, যেগুলো হচ্ছে ইকোনমিক ড্রাইভার, সেগুলোর কি অবস্থা? আসলে এই যে প্রবৃদ্ধির একটা ধারা এবং সামষ্টিক অর্থনীতির যে সূচকগুলো, সেগুলো দুর্বলতর হচ্ছে, যার কারণে we have observed the stability of the macroeconomy has weakened over the years. For example, ব্যাংকিং খাত একটা অন্যতম, এবং তারপরে হচ্ছে যে ইনফ্লেশন, মূল্যস্ফীতি আরেকটা কারণ, এবং যেটা ইনফ্যাক্ট সেখানেও যদি আপনি ধারাটা দেখেন যে এখানে শুরু হয়েছে সেই 23 সাল থেকে, কিন্তু উপরের দিক থেকে এর আগে ৫-৬% কিন্তু ছিল, তারপরে 9 থেকে আস্তে আস্তে ডাবল ডিজিটে পৌঁছে গেছে, এইরকম একটা অবস্থায়। সো এই প্রেক্ষিতে গ্রোথ নিয়ে যেটা আমরা বলতে পারি যে আমাদের গ্রোথ যেটা হয়েছিল সেই গ্রোথটা কিন্তু টেকসই হয়নি। বিশ্বব্যাংকের প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা জানান, উচ্চ মূল্যস্ফীতি ও পর্যাপ্ত মানসম্মত কর্মসংস্থানের অভাবে ২০২৫ সালে নতুন করে প্রায় ১৪ লাখ মানুষ দারিদ্র্যের শিকার হয়েছে, যার ফলে দেশে সার্বিক দারিদ্র্যের হার বেড়ে ২১.৪% দাঁড়িয়েছে। একই সঙ্গে শ্রমবাজারের কাঠামোগত দুর্বলতার কারণে সাধারণ মানুষের ধাক্কা সামলানোর সক্ষমতাও কমে গেছে। Economic prospects have fallen a little bit in Bangladesh, right? The burden of servicing that debt is increasing. So when you have limited fiscal space, it starts becoming a thing to watch out for carefully. Given inflation is high, it might be the right stance not to change the policy stance, but its effectiveness as a tool for containing inflationary pressure may be limited by some of those factors you pointed out. If you're increasing, if you're providing liquidity, unsterilized liquidity injections, then yes, it will offset what you have by keeping a tight monetary policy rate. অনুষ্ঠানে দেশের রাজস্ব সংগ্রহের ঘাটতির চিত্রও তুলে ধরা হয়। জানানো হয় ২০২৫ অর্থ বছরে রাজস্ব সংগ্রহ কমে গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে এবং জিডিপির তুলনায় করের হার কমে ৬.৯% দাঁড়িয়েছে। সবাই এখন যে কথা বলছে যে রেভিনিউ, আমাদের যে ট্যাক্স জিডিপি রেশিও বর্তমানে দেখা যাচ্ছে 7%-এর মতো জিডিপি। ওনারা বলছেন যে 7% যদি ট্যাক্স জিডিপি রেশিও হয়, কিন্তু ট্যাক্স এক্সপেন্ডিচার যেটা মানে এক্সাম্পশন, ওনারা বলতেছেন 6.5%, which is an estimate that আমরাও মনে করি that's okay. So বিশেষ করে I might suggest that in the case of VAT, the VAT collection is about 2.8% of GDP, but the exemptions in VAT are 3.5% of GDP. So I think ওনারাও এগ্রি করেন যে ভ্যাটে সবচেয়ে বেশি বেজ এক্সপ্যানশন করার স্কোপ আছে। অনুষ্ঠানে অর্থনীতিবিদরা পরামর্শ দেন, বর্তমান সংকট কাটিয়ে উঠতে করনীতির সংস্কারের মাধ্যমে অভ্যন্তরীণ রাজস্ব আদায় বাড়াতে হবে। পাশাপাশি ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ফেরাতে শক্তিশালী তদারকি, খেলাপি ঋণ দ্রুত আদায় এবং দুর্বল ব্যাংকগুলোর কাঠামোগত সংস্কার এখন সময়ের দাবি বলেও তারা মন্তব্য করেন। সালমান রহমান, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।